ফিরে এলাম বিরতির পর, আবারও চলে যাচ্ছে আলোচনায়। আমাদের সঙ্গে আছেন আজ ডক্টর দীপেন ভট্টাচার্য। তো দীপেনদা, সমাবেশ সংক্রান্ত এবং অনেকটা দার্শনিক জায়গাটা এবং উপযোগিতা জায়গাটা অনেকটুকুই চলে এসেছে কথায়। তারপরে আরেকটু যদি আমরা যোগ করি যে এই সমাবেশের আরেকটি এক অর্থে একটি বিশেষায়িত দিক হচ্ছে এখানে শুধুমাত্র নিবন্ধিত অংশগ্রহণকারীরাই অংশ নিয়ে থাকেন, সাহিত্যিক সাহিত্যানুরাগীরা বিশ্বের বিভিন্ন দেশের। এই বিষয়টা একটু করে যদি শুনে নিই। এখানে আমরা কিছুটা ফর্মালিটি বলা যায় করা হয়, যেটা আমরা জানি যারা আমরা পেশাজীবী বিভিন্ন সেমিনার বা সমাবেশে কনফারেন্সে অংশগ্রহণ করেছি। আমরা জানি যে নিবন্ধনের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ এবং নিবন্ধন করাটা আপনাকে একটা, আমি বলবো যে সেই অংশগ্রহণ করার মধ্যে একটা যে গুরুত্ব রয়েছে এবং তাকে যে মোটামুটি খুবই সিরিয়াসভাবে নিতে হবে, এই নিবন্ধনের মাধ্যমে সেই জিনিসটা কিছুটা নিশ্চিত করা যায়। এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে আমরা মানে যখন একটা বইমেলা বা অন্যখানে অংশগ্রহণ করি তখন নিবন্ধন করাটা হয় না আর কি। তো আমাদের যেটা মনে হয়েছে যে নিবন্ধনের মাধ্যমে আমি এই সংগঠনের সঙ্গে এভাবে জড়িত হচ্ছি এবং আমার যে সেখানে যে অংশগ্রহণ করাটা, আমার যেরকম সৃজনমূলক কাজ আমি করছি তা সেটাকেও অন্যরা খুব গুরুত্ব সহকারে গ্রহণ করবে। তো এই জন্য আমি বলবো যে এটাকেও এক ধরনের, আমরা তো পেশাজীবী নই সাহিত্যের ব্যাপারে, কিন্তু সেই ধরনের ধারণাগুলো ধীরে ধীরে আসছে এবং সেটা আমার মনে হয় যে ভবিষ্যতে এই ধরনের সংগঠনের কার্যকলাপে বা তাদের অংশগ্রহণে খুব সাহায্য করবে। এখানে একটা কথা আমি বলে রাখি যে আমি আগেই বলছি যে আমরা শিখছি এবং আমরা ভবিষ্যতে কি হবে সেটা আমরা এখনো জানি না। প্রবাসী সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম তাদের মধ্যে বাংলা ভাষার চর্চা কতখানি থাকবে সে বিষয়ে আমরা এখনো জানি না। তবে একটা জিনিস আমরা এখন করতে চাইছি, সেটা হচ্ছে যে বাংলা সাহিত্য নিয়ে বিদেশিদের যে আগ্রহ রয়েছে সেই সমস্ত মানুষদেরও আমরা এই সংগঠনের সাথে জড়িত করতে চাইছি। কিছুটা হয়েছে আমাদের, আমরা একটা 2 বছর আগে যারা জাপানি মানুষজন যারা বাংলা শিখেছেন এবং বাংলা ভাষায় বিশেষজ্ঞ তাদের নিয়ে আমরা একটা বিশেষ অনুষ্ঠান করেছিলাম। এখন বাংলা ভাষার চর্চা অনেক বেশি হচ্ছে, মূলত তো আগে ইউরোপে এবং উত্তর আমেরিকা হতো, এখন যেমন চীন দেশে হচ্ছে, জাপানে হচ্ছে, তো বলেছি। তো কাজেই মানে সেইভাবে বাংলা ভাষাটাকেও একইভাবে এবং ভাষা বা সংস্কৃতি বিশ্বের কাছে পৌঁছানো যায় সে নিয়ে আমরা অনেক কথাবার্তা বলি। অনুবাদ সাহিত্য আমরা কীভাবে সাহায্য করতে পারি বা অনুবাদ সাহিত্যের কী ধরনের অনুবাদ আমরা চাই এবং ভালো অনুবাদ কীভাবে হতে পারে, তার কৌশলটা কী, তার শৈলীটা কী, তা নিয়েও আমাদের কথাবার্তা হয়, আমাদের সেমিনার হয়। এই সংগঠনের সঙ্গে জড়িত অনেকেই অনুবাদ করেন এবং সেটাও আমার মনে হয় এই সংগঠনের সাফল্য আমি বলবো। এবং দীপেন্দা, এর সঙ্গে মনে পড়ে গেল প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় মানে শেষ দিকে অনেকটুকু কথাই এসেছে। এটিরও কিন্তু একটি আবাসিক চরিত্র আছে এক ধরনের, কোট অ্যান্ড আনকোট। কেমন ধরুন স্থানীয়রা তো বাসায় থাকলেন কিংবা অনেকে আগ্রহ করে চলেও আসেন হোটেলে এবং একটি জায়গায় অবস্থান করে, তার মানে একটা রেসিডেন্সের একটা ব্যাপার, মানে 2 দিন ধরে একটানা মানুষগুলো অনেকগুলো ঘন্টা করে ইন্টারঅ্যাক্ট করতে পারছেন। এই সময় ফ্রেমটাও বোধ হয় না, এতটা সময় কাছাকাছি থাকছেন, ফলে তুমি যে কথাগুলো বললে সেগুলো কিন্তু খুব ভালোভাবে যুক্ত করা যাচ্ছে যে অনেকটুকু সময় নিয়ে 2 দিন ধরে এই বিষয়গুলো ঘটছে অংশগ্রহণকারীদের মধ্যে। হ্যাঁ, এবং সেজন্য আমরা চেষ্টা করছি যথেষ্ট পরিমাণ সময়, যেটা ফ্রি টাইম বলা হয় আর কি, কিছুটা যে সেমিনার এবং স্বরচিত গল্প কবিতার বাইরেও কিছুটা সময় যেন তারা একে অপরের সঙ্গে তাদের যে সমস্ত আইডিয়া আছে, তাদের সৃজন যারা করেছেন সেগুলো নিয়ে কথাবার্তা বলেন। এবং এই 2 দিনের এক অর্থে বন্ডিংয়ের ব্যাপার আর কি আছে এখানে, যেটা
তারা সমাবেশ থেকে চলে গেলেও তারা একটা মানে ক্রমান্বয়তা রাখতে পারবে না, রাখতে পারবেন একদম নিশ্চয়ই। দীপেনদা যে কথা বললেন যে স্থানীয় সংগঠনগুলো যেমন করে যুক্ত থাকে, যেমন ক্রান্তির কথা বলেছেন, সেবার কথা বলেছেন, এবং তাদের কর্মী, স্বেচ্ছাসেবক এবং আয়োজক দলের যে একটা বড় ভূমিকা থাকে, সেই ধারাবাহিকতায় পাঠশালা যোগ হয়েছে। এখানে আমি একটুখানি বলতে চাই যে শুধু বাংলা সাহিত্য নয়, গ্লোবাল লিটারেচার যেটা মানে নানান ধরনের সাহিত্যকর্ম নিয়ে শুধু সাহিত্যানুরাগীদের মধ্যেই নয়, শিল্প অন্তপ্রাণ বা সমাজ সচেতন মানুষদের মধ্যেও একটা বিনিময়ের জায়গা নিয়ে কাজ করছে পাঠশালা। ফলে দীপেনদা যেটা বললেন সেই কথাটারই একরকম প্রতিফলন দেখা যাচ্ছে যে এই রকম স্থানীয় সংগঠনগুলো যখন জড়িয়ে যায় উত্তর আমেরিকা সাহিত্য পরিষদের সঙ্গে, এটি দুদিক থেকেই একটি আরো বৃহত্তর বিনিময়ের জায়গা তৈরি করে, তাই না দীপেনদা? একেবারে অবশ্যই। এবং আমাদের যে কিছু সেমিনার গুলো আমরা বৈচিত্র্য নিয়ে আসতে চাই আর কি, অবশ্যই সেমিনার যেমন এটা মানে জাদু বাস্তবতা নিয়ে হতে পারে, আবার সায়েন্স ফিকশন নিয়ে হতে পারে, আবার গল্প লেখার কৌশল, বা আমরা এমনকি গল্প পড়ার একটা কৌশল, সেই সমস্ত নিয়েও কথাবার্তা হয়েছে। আসলে আমাদের আধুনিক জীবন তো এখন যেরকম ধীরে ধীরে এমনভাবে এগিয়েছে যে আমাদের যেই মনোযোগ দেবার মতন যেই সময়টা, সেই সময়টা নেই। আমরা জানি যে আধুনিক কলা কৌশল আমাদের এবং সামাজিক মাধ্যম আমাদের জীবনকে কীভাবে অধিকার করে রেখেছে, এবং সেইটার থেকে বেরিয়ে সাহিত্য চর্চা করা, আমাদের জীবনের গুণগত মানকে উন্নত করা আর কি। সে যে ধরনের সাহিত্য চর্চাই হোক না কেন, আমরা তো বাংলা সাহিত্য চর্চার কথা এখানে বলছি অবশ্যই, যেহেতু আমরা সেটাই করে থাকি আর কি। কিন্তু এই ধরনের যে সমাবেশ, সেটা আমাদের কিন্তু এক ধরনের দিক নির্দেশ, যে আমরা এক ধরনের আমি বলবো যে মনোযোগ আমরা হারিয়ে ফেলছি এবং আমাদের জীবনের, আমি সবসময় বলি কোয়ালিটি অফ লাইফ হারাচ্ছি, তার থেকে উত্তরণের একটা পথ এই ধরনের সমাবেশ নিঃসন্দেহে। খুব পছন্দ হলো দীপেনদা, উত্তরণের পথ, এই উত্তরণ শব্দটা একদম। এবারে আমি আমার খুব পছন্দের একটা জিজ্ঞাস্য ঠিক নয়, আমি কথা বলতে ভালোবাসি এই জায়গাগুলো নিয়ে, সেটি হচ্ছে সংঘবদ্ধতা বনাম নির্জনতা। এটি আমি এর আগের এপিসোডের আলোচক মোহাম্মদ ইরফানকেও করেছি। এই জায়গাটা, কারণ আমরা সাহিত্য আসরই বলি, সাহিত্য সমাবেশই বলি, এক ধরনের সংঘবদ্ধতা, সেটির উপযোগিতা খুব চমৎকার করে বলে ফেলেছে ইতিমধ্যে। তারপরেও এই দার্শনিক এই জায়গাটা যে সংঘবদ্ধতা বনাম নির্জনতা, যেমন লেখালেখি সৃজনশীলতার সঙ্গে একরকম একটা ব্যক্তিগত একটা ব্যাপার যেন চলে আসে, এখানে লেখকদের উপযোগিতার জায়গাটা কি হতে পারে? আসলে খুব কঠিন প্রশ্ন। তার কারণ হচ্ছে আমরা যদি এই ধরনের সমাবেশ করার পিছনে আমাদের সময় দিই, এবং বলতে গেলে তো তুমি নিজে বুঝতে পারছো কী পরিমাণ সময় যাচ্ছে এটার পেছনে, তাহলে তুমি যে নিজের লেখালেখি করো সেখানে সেই সময়টা তুমি কিভাবে পার করতে পারবে। এবং আমরা জানি যে এই ধরনের সমাবেশ করতে গেলে নানা ধরনের কারিগরি, বলতে আমি বলছি যে সংঘবদ্ধতার সমস্যা যেগুলো হয়, সেগুলো সবসময় উদ্ভূত হতে থাকে এবং সেটার সমস্যার সমাধান করতে হয় সবসময়। কিন্তু লেখকের দায়িত্ব তার তো নয়, তাই না? লেখকের দায়িত্ব সেই নির্জনতার কথা বলে যে সে বসে সেটা লিখবে, তার অভিজ্ঞতা প্রসূত যা আছে জিনিসপত্র সেগুলি সে লিপিবদ্ধ করবে। কাজেই সেই ক্ষেত্রে এখানে কি এটা কি বলে মনের মোস্তারণের ব্যাপার কিনা? হ্যাঁ, এখন ব্যাপার হলো যে আমরা সবসময় জীবনে এক ধরনের সমঝোতার মধ্যে বাস করি এবং সমঝোতা ছাড়া কিছু হয় না, এবং সেটা আমরা প্রতিনিয়তই করি। এবং এটাও এক ধরনের ব্যাপার। ধরুন আপনি যদি একটা লেখা লেখেন, এটা লিখলে তো আপনি বসে থাকতে পারেন না, মানে একজন প্রকাশক লাগবে, পাঠক লাগবে, বইটা বাজারে পৌঁছাতে হবে কোনো না কোনোভাবে। কাজে সেই ধরনের সংগঠন যদি না থাকে তাহলে কিন্তু আমার লেখাটা ওখানে যাচ্ছে না। আমি একা বসে লিখলে কোনো কাজে দেবে না। আমি যদি চাই লেখাটা পাঠকের কাছে পৌঁছায়,
আমি যদি চাই যে আমার জন্য লিখে আমি ডায়েরিতে, এরকম অনেকেই আছেন ডায়েরিতে লিখে দেবেন, সেটা একটা ব্যাপার আর কি। কিন্তু আমি যদি পাঠকের কাছে পৌঁছাতে চাই তাহলে সীমাবদ্ধতার প্রয়োজন অবশ্যম্ভাবী, এটা তো করতেই হবে। তো এখানে যেমন আমি আমার অভিজ্ঞতা থেকেই বলি যে আমি তো আসলে খুব অনেক বয়সে লেখালেখ শুরু করেছি এবং আমি আসলেই আদৌ কাউকে চিনতাম না, এবং এই ধরনের সংগঠন এখন আছে বলেই এখন আমার প্রকাশকদের সঙ্গে পরিচয় হচ্ছে। আমি বলবো যে মাত্র গত 5-6 বছরের পরিচয় হচ্ছে। আমার তো এখন অনেক যথেষ্ট বয়স হয়েছে বলতে গেলে, কিন্তু সেই অর্থে এটার একটা দরকার রয়েছে। তবে এখানে একটা কিন্তুটা বলে রাখি, সেটা হচ্ছে যে সব কিছুরই সমঝোতা আছে, যখন সমঝোতার একটা সীমারেখাও দরকার, এবং সীমারেখার বাইরে গেলে লেখক নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা আমরা জানি আমাদের অভিজ্ঞতা দিয়ে আর কি কিছুটা। হ্যাঁ দীপেনদা, এবং মাত্র একদম শেষ দিকে যে কথাটা বললে যে মানে এই নেটওয়ার্কিংগুলোর যে খুবই একটা উপকারের, মানে একটা ইতিবাচকতার জায়গা, সেক্ষেত্রে একটু বলছি, সেটি গত পর্বেও বলেছিলাম। আমাদের এবারের সমাবেশেও এখনও ঠিক পুরোপুরি আমরা অনুষ্ঠান সূচি সাজিয়ে উঠতে পারিনি, সেটি নিয়ে কাজ চলছে। তবে ক্যানাডিয়ান পোয়েট লরিয়েট আসার ব্যাপারেও একটা সম্ভাব্যতা তৈরি হয়েছে। তো দীপেনদার কথাটার সঙ্গে আমিও সুর মিলিয়ে বলতে চাই, শুধু নিজেদের ভাষাভাষীর মধ্যেও না, এই বাংলাটাই, এই বাংলা ভাষাভাষীদেরই সাহিত্যকর্মের যেই আয়োজনগুলো, এই উদ্যোগগুলো, এগুলোর যে কিছুটা প্রভাব, সেটি কিন্তু আসলে আরও নানা মাত্রাতেই ছড়িয়ে পড়ছে। যেটা দীপেনদা বলেছেন যে জাপানিজ যারা বাংলা বিষয়ে অবহিত এবং কাজ করেছেন, তাদের নিয়েও কাজ করেছেন দীপেনদা ইতোমধ্যে, এবং সাংগঠনিকভাবে এটি উত্তর আমেরিকা সাহিত্য পরিষদের একটি আয়োজন ছিল। এবারে যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন।